আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি মার্কিন সেন্টকমের। ইরাকের মরুভূমিতে মিলল আরেকটি মার্কিন ঘাঁটি। ইসরায়েলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ। ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি মার্কিন সেন্টকমের। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করেছে। সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ দাবি করেন। টিম হকিন্স বলেন, অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী ৮০টির বেশি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। তিনি জানান, ইরান কী আনছে বা বাইরে পাঠানোর চেষ্টা করছে সেসব বিষয়ে ঘনিষ্ঠভাবে নজরদারি করছে ওয়াশিংটন। ইরাকের মরুভূমিতে মিলল আরেকটি মার্কিন ঘাঁটি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ইরাকে গোপনে দুটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এসব ঘাঁটি রক্ষার সময় এক ইরাকি সেনা সদস্য ও এক বেসরকারি ব্যক্তি নিহত হন। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের সময় ব্যবহারের জন্য ইরাকের পশ্চিম মরুভূমিতে একটি ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। পরে স্যাটেলাইট চিত্রে কারবালার দক্ষিণ পশ্চিমে শুকনো হ্রদের মধ্যে একটি অস্থায়ী বিমান ঘাঁটির মতো স্থাপনার সন্ধান পাওয়া যায়। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আরও একটি গোপন ঘাঁটি ছিল, যা ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সংঘর্ষ এবং চলতি বছরের যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ দিকে ঘাঁটিগুলোর নির্মাণ শুরু করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত ছিল বলেও দাবি করা হয়েছে, তবে বিষয়টি এখনও স্বীকার করেনি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কেউ। প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার সময় কমানো, চিকিৎসা সহায়তা এবং ইসরায়েলি বিমান বাহিনীর জন্য লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে এসব ঘাঁটি ব্যবহার করা হতো। সেখানে বিশেষ বাহিনী ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল। ইরাকের পশ্চিমাঞ্চলের স্থানীয় বেদুইনরা কয়েক সপ্তাহ ধরে সন্দেহজনক তৎপরতার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করছিলেন। তবে ইরাকি বাহিনী দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চাইলেও পর্যাপ্ত সহযোগিতা পায়নি বলে দাবি করা হয়। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ৩ মার্চ আওয়াদ আল শাম্মারি নামে এক বেদুইন রাখাল ঘাঁটির কাছে চলে গেলে একটি ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় নিহত হন। পরে ইরাকি বাহিনীর একটি নজরদারি অভিযানে গুলিতে এক সেনা সদস্য নিহত ও আরও ২ জন আহত হন। ইরাকি আইন প্রণেতা ওয়াদ আল কুদুস বলেন, এটি ইরাকের সার্বভৌমত্ব ও জনগণের মর্যাদার প্রতি স্পষ্ট অবজ্ঞা। তবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ। জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরায়েলে নেমেছে। দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে বলে ধারণা। তবে কী ধরনের অস্ত্র এবং কয়টি। ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক ট্রাম্পের। ইরান পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে স্থানীয় সময় শনিবার ১৬ মে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএর পরিচালক সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, চীন সফর শেষে ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে ফিরে এই বৈঠক করেন ট্রাম্প। চলতি সপ্তাহে তিনি জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আরও একটি বৈঠক করতে পারেন বলেও জানা গেছে।